মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বার শপথ নেওয়া 6 মাসের মধ্যে বিধানসভায় অনাস্থা আনতে চলেছে কংগ্রেস। প্রস্তাব সমর্থনে তৈরি বামেরাও। বিরোধীরা যখন সরকারকে বিপাকে ফেলতে চাইছে, তখন নোট বিতর্ককে বিধানসভার অন্দরে নিয়ে এসে মানুষকে বার্তা দিতে চাইছে শাসক দল। নোট বিতর্কে মোদী সরকারের বিরুদ্ধে ভারত পরিক্রমা শুরু করেছেন মুখ্যমন্ত্রী। দিল্লি, লখনৌ, পাটনায় জনসভার পর এবার বিধানসভাতেও বিষয়টি নথিবদ্ধ করে রাখতে চাইছেন তিনি। 5ই ডিসেম্বর বিধানসভায় নোট বাতিলে মানুষের দুর্ভোগ নিয়ে 2.5 ঘন্টা আলোচনার পর প্রস্তাব গ্রহণ করতে চাইছে সরকার। সরকারকে বিপাকে ফেলতে তৈরি হচ্ছে বিরোধীরাও। বুধবার সর্বদল বৈঠকে বিজেপির প্রতিনিধিরা থাকলেও বাম কংগ্রেসের কেউ ছিলেন না। দল ভাঙানোর মতো নানা অভিযোগে রাজ্য বিধানসভার অধিবেশন শুরুর দিনই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের জন্য নোটিশ দিচ্ছে কংগ্রেস। অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হলে সমর্থনের জন্য তৈরি বামেরাও। সর্বত্র বিরোধী দলকে ভাঙার চেষ্টা হচ্ছে এবং সেখান থেকে দলত্যাগ আইনটাকে, যেটা তার দুর্বলতাকে সুযোগ নিয়ে তাদের নিজেদের দলের দিয়ে দখল করে নিচ্ছে জেলা পরিষদ, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিগুলো। এই সরকারের এই অপদার্থতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী সপ্তাহে নো কনফিডেন্স আনার জন্য আমরা প্রস্তাব আনতে চাই। কার্যত এই সরকারের প্রতি মানুষের খুব কনফিডেন্স আছে, এটা যারা মনে করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এত কনফিডেন্স সরকারের প্রতি যে স্বাধীনতার পরে সবচাইতে বেশি মার্জিনে, রেকর্ড মার্জিনে একটা বিধানসভা জিততে হয়, এটা মানুষের প্রতি কনফিডেন্সের লক্ষণ না। বা মানুষের যদি শাসক দলের প্রতি কনফিডেন্স থাকতো তাহলে এটা করতে হতো না। চূড়ান্ত ইনকনফিডেন্স মানুষেরও আছে, সেটা শাসক দল বুঝতে পারছে বলে কমপ্লিট দখলদারির মনোভাবে প্রশাসনকে চালাচ্ছে। মানুষ ভূঁইয়ার পেছনে লেগে তো লাভ নেই। যারা যারা মানুষ ভূঁইয়া ছাড়াও অনেকে আছে, এরপরে হয়তো বিরোধী দলনেতা নিজে থাকবেন কিনা তাই আমরা জানি না। এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। আর সিপিএমেরও দেখুন কি অবস্থা হয়েছে, যে নিজেরাই বন্ধ রাখছে, নিজেরাই ভুল শিক্ষা নিলাম বলছে। মানে আমি বলবো ভারসাম্যহীন এই জোট, ভারসাম্যহীন এই দুটো দল। শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। এই মুহূর্তে বিধানসভায় সরকারের পক্ষে যতজন বিধায়ক রয়েছেন, তাতে বিরোধীরা নো কনফিডেন্স আনলেও সরকারকে যে তাতে কোনো রকম বেগ পেতে হবে না তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যে সমস্ত বিধায়করা দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তাদের কি ভূমিকা হবে নো কনফিডেন্স মোশনে, সকলের কিন্তু নজর থাকবে সেদিকেই। ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।